দেখাবো এবার বাসন্তীর ছবি। নদী বাঁধে ধস নেমেছে, অমাবস্যার ভরা কোটাল, আর তার জেরে ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুরন্দর ব্লকে। ৩০০ মিটারেরও বেশি এলাকা জুড়ে হোগল নদীর বাঁধে ধস। কিন্তু কেন এরকম অবস্থা তৈরি হলো? আতঙ্কিত এলাকাবাসী, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অনুপের কাছ থেকেই জানবো। অনু, দেখো, ভরা হচ্ছে অমাবস্যা কোটালে কিন্তু বাসন্তীর ব্লকের গ্রামে, সেখানে কিন্তু বাসন্তীর পুরন্দর গ্রামে কিন্তু প্রায় ৩০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে। সেই ঘটনায় যথেষ্ট আতঙ্ক রয়েছেন গ্রামবাসীরা। তারাও জানাচ্ছেন যে প্রতিবারেই কিন্তু এই এলাকায় কিন্তু ধস নামে এবং গত বছরও কিন্তু এলাকায় ধস নেমেছে। তবে গতকাল রাত থেকে যথেষ্ট ধস নামায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন। তবে এই ঘটনায় তারা প্রশাসনকে জানালেও কিন্তু সেভাবে কাজ হয়নি বলে এমনই তারা দাবি করছে। তবে এই খবর পাওয়া মাত্র এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিরা তারা ইতিমধ্যে এলাকায় পৌঁছেছেন এবং সেখানে কিন্তু মেরামতির কাজ হবে বলে তারা কিন্তু জানিয়েছেন। তবে এই ঘটনায় যেসব মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে তারা বলছেন যদি এখান থেকে নদী বাঁধ ভেঙে যায় তবে কিন্তু তাহলে কিন্তু এলাকা সম্পূর্ণ এই নদীর জল, নোনা জল, অর্থাৎ নোনা জল ঢুকে এলাকায় ব্যাপক ক্ষতি হতে পারে। যেমন একদিকে ফসলের ক্ষতি হতে পারে এবং যেসব বাড়িঘর রয়েছে তার মধ্যেও যদি জল ঢুকে যায় সেটাও কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ধস এর আগেও ৩-৪টে ধস নেমে গেছে, তাও ওই রকম মাটির বস্তা এটা ওটা দিয়ে খাঁচা টাচা ফেলছে, কিছু হচ্ছে না। তলা থেকে স্রোতটা এপাশ থেকে বইছে, তো স্রোতটা এপাশ থেকে বইছে, যার জন্য ভাঙা নেই। এখানে বড় বড় বোল্ডার ফেলার না হলে সে আর মাটির বস্তা দিয়ে কিছু টিকবে না। আমরা আতঙ্কিত, মানে আমাদের এই বাঁধ ভাঙলে তো এলাকা পুরো শুধু বাসন্তীর বিশাল একটা কয়েকটা মৌজা নিয়ে চলে যাবে। শাসনের লোক বলতে তারা এসেছিল রাতে, তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা তারাই জানে।